বীর নেতাজির জন্মদিনে নেতাজির মতোই সাহসীকর পারফরমেন্স দেখিয়েছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের মতো এত শক্তিশালী দলকে কোনো ছোটখাটো দলের বিরুদ্ধে যেমন পেটে না, সেরকম করে পিটেছে ইন্ডিয়া। মানে ভাবুন, 209 রান চেস করেছে মাত্র 15 ওভারে। একসময় তো ভুলেই গেছিলাম যেটা নিউজিল্যান্ড, ভেবেছিলাম যে কোনো ছোটখাটো দল বাংলাদেশ বা জিম্বাবুয়ের সঙ্গে পিটছে ইন্ডিয়া। আর আজকে আমার মন ভীষণ খুশি। অনেক দিন ধরে এটাই দেখতে চেয়েছিলাম যে 200 রান টার্গেট হবে, অভিষেক শর্মা তাড়াতাড়ি যদি আউট হয়ে যায় তাহলে ইন্ডিয়া কি করে। বহু দিনের অপেক্ষা যে সূর্যকুমার যাদব নিজের ফর্মে ফিরবে। এর আগের ম্যাচে নিজের ফর্মের একটু ঝলক দেখিয়েছিল, আজকের দেখিয়ে দিল যে সূর্যা ইজ ব্যাক। আরও মনটা খুশি, আমরা এটা দেখেছি বহুদিন ধরে যে অভিষেক শর্মা ছাড়া ইন্ডিয়া 150 রান ক্রস করতেই হিমশিম খেয়ে যায়। ইন্ডিয়ার নম্বর 3 নম্বর 4 চলছে না, কিন্তু ঈশান কিষান দেখিয়েছে যে ভাই গৌতম গম্ভীর 100% কারেক্ট সিদ্ধান্ত নিয়েছিল ঈশান কিষানকে ইন্ডিয়া টিমে ইনক্লুড করার সিদ্ধান্তটা। শুভমান গিল বহুদিন ধরে খেলে 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 হচ্ছিল না বলে ভাবলো বিশ্বকাপের আগে একটা বড় সিদ্ধান্ত নিতেই হবে, নম্বর 3-এ একটা ভালো ইনফর্ম প্লেয়ার চাই আমাদের। এলোকে ঈশানদার কিষান। ভাই কিমার মেরেছে ঈশান কিষান, কিমার মেরেছে, ছাল ছাড়িয়ে দিয়েছে মেরে মেরে নিউজিল্যান্ডের বোলারদের। 240-এর স্ট্রাইক রেট, 32 বলে 76 রান, মানে বুঝতে পারছেন। আর স্কাই ইজ ব্যাক, মাই গড কি পারফরমেন্স দিয়েছে। নিয়ারলি 240 স্ট্রাইক রেটে 37 বলে 82 রান করেছে সূর্যকুমার যাদব। এটাই এতদিন ধরে অপেক্ষা করছিলাম যে ইন্ডিয়া অভিষেক শর্মা ছাড়া 200 রান চেস করবে, আর ইন্ডিয়া চেস করেনি ভাই, ধামাকা দেখিয়েছে। 15 ওভারে 209 রান চেস, হিস্ট্রি ক্রিয়েট করেছে। আজ পর্যন্ত 200 রান চেস করার সব থেকে কম বলে রেকর্ড ছিল 16 ওভার, সেটা ইন্ডিয়া 15.2 ওভারে করে দিয়েছে। অর্থাৎ 7 উইকেট আগে থাকতে এবং 28 বল আগে থাকতে ইন্ডিয়া ম্যাচটা জিতেছে। আরো বেশি খুশি কারণ আজকের ম্যাচে কিন্তু শুরু থেকে ডিউ ছিল। এমন বলবো না যে ইন্ডিয়া ডিউতে বল করেনি, ইন্ডিয়াও ডিউতে বল করেছে, কিন্তু ইন্ডিয়ার বোলিং, যে ইন্ডিয়া বর্তমানে টি20-র রাজা, কথায় আছে না হাতি চালে বাজার আর আমাদের পাশের কুত্তে ভোকে হাজার। ইন্ডিয়া হাতি রাজা, সেটা আরো একবার প্রমাণ করলো টি20-র। মানে নিউজিল্যান্ডের মতো দলকে 15 ওভারে 209 রান চেয়ে যেটা ভাবাও যায় না। ইন্ডিয়ার বোলিংও ভালো করেছে, ডিউ নিয়ে ইন্ডিয়াও বোলিংয়ে 208 রানে আটকেছে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল যে স্পিনারদের বল তো মানে ছিবড়া করে দিয়েছে মেরে ইন্ডিয়ান ব্যাটসম্যান। কিন্তু আমাদের বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব 9-এর নিচে ইকোনমি, 8.75-এর ইকোনমিতে 4 ওভারে 35 রান দিয়ে আপনার 2 উইকেট নিয়েছে কুলদীপ, আর 4 ওভারে 35 রান দিয়ে 1 উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তী। অর্থাৎ ব্যাটিং বোলিং দুটোর দিকেই কিন্তু ইন্ডিয়া পুরোপুরি বিশ্বকাপের জন্য তৈরি। আর 3টে ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে আর একটা ওয়ার্ম আপ ম্যাচ, তারপরেই কিন্তু বিশ্বকাপ। অর্থাৎ 4টে ম্যাচ বাকি। তার আগে ইন্ডিয়া টিম যে তাদের 3 নম্বর আর 4 নম্বর প্লেয়ারটা যে মানে 1 ডাউন 2 ডাউনের কথা বলছি, তারা যে ফর্মে ফিরলো, এটা ইন্ডিয়ার জন্য একটা বিশাল বড় পজিটিভ। যে অভিষেক শর্মা না চললেও ইন্ডিয়া 3 নম্বর 4 নম্বর চললে ইন্ডিয়া কিন্তু যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। তো ওভারঅল ইন্ডিয়া আজকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। ঈশান কিষান আর সূর্যকুমার যাদবের যত প্রশংসা করবো তত কম, দুজনে ব্লাস্টারিং পারফরমেন্স করেছে। তো আমি তো দারুণ খুশি ইন্ডিয়ার এই পারফরমেন্স দিয়ে। ইন্ডিয়া 3 নম্বর 4 নম্বর কামব্যাক করেছে, এটা সব থেকে আইডিয়াল টাইম ছিল। তো আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ স্কাই, সূর্যকুমার যাদব দুর্দান্ত পারফরমেন্স, নট আউট ম্যাচটা ফিনিশ করে এসেছে। আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচ কে এবং আপনি ম্যাচটা কত উপভোগ করছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।